প্রত্যেককে জানাই স্বাগতম। আজকের অনুষ্ঠান মূলত বোনাস রাশিফল 2024-এর মে মাসের এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটি রয়েছে সেটি হলো তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের আমরা কিছু বোনাস রাশিফল আজকের অনুষ্ঠানের প্রাথমিক পর্বে জানার চেষ্টা করব এবং দ্বিতীয় পর্বে আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে তুলা রাশির যে 3টি নক্ষত্র আছে, অর্থাৎ প্রথম নক্ষত্র চিত্রা নক্ষত্র, দেবাড়িগণের নক্ষত্র, দ্বিতীয় নক্ষত্র স্বাতি নক্ষত্র, দেবগণের নক্ষত্র এবং তৃতীয়তম নক্ষত্র অর্থাৎ বিশাখা দেবাড়িগণের নক্ষত্র। এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়েও কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করার চেষ্টা করব, বা এক কথায় বলতে বলে আলোচনা করব। এখন প্রশ্ন হলো, দেখুন বর্তমান সময়ে আপনারা জানেন তুলা রাশির জাতক জাতিকাদের সাপেক্ষেও বেশ কিছু পরিবর্তন ঘটেছে এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে রাষ্ট্রাধিপতি এবং তৃতীয় পতির। আপনাদের রাষ্ট্রাধিপতি বর্তমানে অবস্থান করবে মেষ রাশির ঘরে, যেটি আপনাদের সপ্তম ঘর, তারপরে অষ্টমে যাবে এবং সপ্তমে যখন রাষ্ট্রাধিপতির অবস্থান রয়েছে, কারেন্ট সিচুয়েশনে আপনারা ফিল করতে পারছেন এটি নয় যে এক্সট্রিম লেভেলের নেগেটিভ চলছে হেলথ, একদমই সেটা নয়। হ্যাঁ, হেলথের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্সের জায়গা আছে, অনেকের ব্যথা বেদনা ইত্যাদি বিষয় নিয়ে ভোগান্তির একটা জায়গাও বর্তমানে রয়েছে এবং এটি হওয়াটা কিন্তু স্বাভাবিক। তার কারণ হচ্ছে আপনাদের রাশির উপরে শনির একটি দৃষ্টি আছে, আর শনির দৃষ্টি যখন রাশিতে রয়েছে তাহলে হেলথ রিলেটেড বিষয়ে পূর্ণাঙ্গ যে স্বাস্থ্য সুখ থাকবে না সেটি কিন্তু বলা যায়। তবে এ কথাও কিন্তু বলা যায় যে বিগত দিনে আমরা দেখেছি যখন শুক্র রাহু ইত্যাদি ইত্যাদি প্ল্যানেটের কম্বিনেশন ছিল, তার আগেও আমরা দেখেছি শুক্র শনির সাথে যুক্ত ছিল, তো কোথাও যেন গিয়ে হেলথের ডিটোরিয়েশন হয়েছে, ডিস্টারবেন্স ফিল করেছেন লাস্ট কয়েকটা মাস আগেও। এখন কিন্তু আগের থেকে বেটার, এটা আমি মনে করি আপনারা অনেকেই আমার সাথে সহমত হবেন। অনেকেই হেলথ রিলেটেড এতটাই প্রবলেম ফিল করেছেন, অনেকের প্যানিক অ্যাটাক পর্যন্ত এসেছে, বা আদার্স কিছু ধরনের জটিলতার মধ্যে দিয়েও আপনাকে কিন্তু কন্টিনিউ করতে হয়েছে। এখন প্রশ্ন হলো, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে হেলথ তাহলে এই মাসে অ্যাকচুয়াল কেমন থাকবে, আমি প্রথমেই বললাম যে উন্নতির যোগ রয়েছে, আগের থেকে বেটার থাকবে। পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুখ অর্থাৎ 100% ভালো না থাকলেও 70% পর্যন্ত ভালো থাকতে পারে এবং অনেকেই মেন্টাল হেলথ নিয়ে খুব চিন্তিত আছেন। যতটা চিন্তিত আপনারা রয়েছেন স্বাস্থ্য নিয়ে, মানে শারীরিক স্বাস্থ্য নিয়ে, ততটাই কিন্তু অনেকে চিন্তিত রয়েছেন মানসিক স্বাস্থ্য নিয়ে। আর মানসিক স্বাস্থ্যের জায়গা যদি আমরা এবার আলোচনা করি, তাহলে প্রথমেই আপনাকে বলি, দেখুন কিছু মেন্টালি, কিছু মানসিকভাবে উদ্বিগ্নতা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এটা নয় যে প্রচুর পরিমাণে মেন্টালি শুধুমাত্র উদ্বিগ্নতাই বাড়লো, কোনো রকম মানসিক প্রশান্তির জায়গা নেই, না, নট লাইক দ্যাট, সেটা নয়। কিন্তু কোথাও যেন গিয়ে প্রচুর পরিমাণে প্রশান্তি, দেখুন প্রশান্তি এ কথাটা খুব আপেক্ষিক একটা শব্দ, প্রচুর পরিমাণে প্রশান্তির জায়গা যদিও দেখতে পাচ্ছি না, তবে এটুকু বলতে পারি যে আপনাদের পূর্বের তুলনায় পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং মানসিকভাবে উন্নতির সংযোগ লক্ষ্য করতে পারছি রাশিটি যদি তুলা হয়ে থাকে। তুলা রাশির জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে এবার আলোচনা করব। দ্বিতীয় পতি ষষ্ঠে আছেন এবং এন্টায়ার মে মাস কিন্তু ষষ্ঠেই থাকবে, তবে রাহু যুক্ত। মনিটারি বিষয় যে এক্সট্রিম নেগেটিভ একদমই সেটা নয়, তবে খুব যে পজিটিভ সেটাও বলা যাচ্ছে না, নিউট্রাল বা অ্যাবোভ নিউট্রাল এই ধরনের একটা কম্বিনেশন চলবে। এর সাথে সাথে আপনাদেরকে আমি জানিয়ে রাখি, যাদের বর্তমানে বেশ ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে হচ্ছে অর্থনৈতিক জায়গাটা, সেক্ষেত্রে আমি মনে করি আপনার আর্থিক ভাগ্যের ক্ষেত্রে টানাপোড়েন দুশ্চিন্তা অনেকটাই মে মাসে কমবে 15 তারিখের আগে অথবা 21 তারিখের পর। অনেকেই প্রশ্ন করবেন, কেন এত কিছু থাকতে আপনি 15 তারিখ কেন বলছেন? দেখুন, আমরা বিগত সময়ে রাহু মঙ্গলের কম্বিনেশন নিয়ে আলোচনা করেছি, আমি আপনাদেরকে জানিয়েওছি যে রাহু মঙ্গলের প্রভাবটা কেমন হতে পারে, ভালো প্রভাব না খারাপ প্রভাব, সেটা নিয়েও আপনাদেরকে বিশদে বলেছি। কিন্তু 6টা দিন, মে মাসের 15 তারিখ থেকে 21 তারিখের এই যে সমসাময়িক সময়কাল, এই সময় কিন্তু আপনাকে আমি বলেছি সচেতন থাকতে। আমি আশা রাখবো আমার যারা দর্শক আছেন তারা এই নির্দিষ্ট সময়ে নিশ্চিতভাবে সচেতন থাকবেন বা সচেতন থাকার প্রয়াস আপনাদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি।
আচ্ছা, এবার প্রশ্ন হলো, রাশিটি তুলা, তুলা রাশির ক্ষেত্রে অনেকেই তো অনেক অর্থ অনেক জায়গায় পান, এবং সেই অর্থ হতে পারে ধার দিয়েছিলেন, সেই অর্থ হতে পারে আপনার পূর্বের কোম্পানিতে, বা সেই অর্থ অন্য কোনোভাবে তৈরি হওয়ার মতো অবকাশও থাকতে পারে। কিন্তু মূল কথা হলো, যে বা যারা বর্তমানে অর্থনৈতিক একটা ডিস্টারবেন্স ফিল করছেন, যে বা যারা বর্তমানে অর্থনৈতিক জায়গাটাকে খুব ভালোভাবে আম, নিয়ন্ত্রণ করতে পারছেন না, বিশেষ করে এই বাকি, বিশেষ করে ধার, বিশেষ করে লোন, এই বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা থাকতে পারে, এবং অনেকটাই আমি মনে করি পজিটিভিটি আসবে। মানে পুরনো অর্থ প্রাপ্তি, বাকি অর্থ প্রাপ্তি, এই সংযোগগুলো একটু হলেও শুভ আছে আপনাদের। আচ্ছা, প্রশ্ন হলো আপনাদের বিদ্যাক্ষেত্র। দেখুন, তুলা রাশির 4th হাউস কি? স্যাটার্নের ঘর, মকর রাশি। 4th হাউসের লর্ড 5th এ আছে। এক্সট্রিম নেগেটিভ তো কোনো প্রশ্নই নেই, উপরন্তু এডুকেশনের জায়গাটা ভালো। যে বা যারা এক্সাম দেবেন, যে কোনো ধরনের দীর্ঘদিনের প্রচেষ্টা সার্থক হতে পারে। যেমন ধরুন, গত 2 বছর, 3 বছর, 4 বছর ধরে আপনি এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, সেটা নিট হতে পারে, সেটি যে কোনো আদার্স এক্সামিনেশন হতে পারে, কিন্তু নেওয়ার পর আপনি খেয়াল করলেন বিশেষ একটা জায়গা তৈরি হবে, নেওয়ার পর আপনি খেয়াল করলেন না, সেইভাবে কোনো কিছুই তৈরি করতে পারেননি। তো যে বা যারা এই ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গিয়েছেন, যে বা যারা এই ধরনের একটা সিচুয়েশনকে ফেস করেছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা অনেকটা থাকতে পারে, বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জায়গা রয়েছে। এই বছর যে কোনো এক্সামিনেশন, সেটা আপনার নিট হোক, সেটা যে কোনো ধরনের এন্ট্রান্স হোক, প্রবেশিকা পরীক্ষা হোক, উন্নতির সংযোগ বাড়বে বলে আমি মনে করি। অনেক ক্ষেত্রেই উন্নতির সংযোগ, বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে, রাশিটি যদি তুলা হয়ে থাকে। তাহলে তুলা রাশির এই সিনারিওটা আমরা বুঝলাম। এবার আমরা কর্মজীবন নিয়ে আলোচনা করে সরাসরি নাক্ষত্রিক প্রেডিকশনটা আলোচনা করব। তুলা রাশির কর্মজীবনের ক্ষেত্রে প্রথমেই বলি, যারা চাকরি করেন, সার্ভিস করেন, বর্তমানে অনেক আছেন যাদের সার্ভিস রিলেটেড একটা ডিটোরিয়েশন এসেছে, এবং আপনি যদি আমাকে প্রশ্ন করেন কোন ধরনের প্রফেশনে মূলত ডিটোরিয়েশন এসেছে, সেক্ষেত্রে আমি নিশ্চিতভাবেই বলবো, শুধুমাত্র প্রাইভেট সেক্টরেই যে ডিটোরিয়েশন ভোগ করেছেন বা উপলব্ধি করেছেন তা কিন্তু নয়। প্রাইভেট সেক্টর বাদে অন্যান্য সেক্টরেও আপনারা কিন্তু কিছুটা ডিটোরিয়েশন পেয়েছেন। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন এই ডিটোরিয়েশনের জায়গাটা কতদিন কন্টিনিউ হতে পারে, এইভাবেই কি নেগেটিভিটি বা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো চলবে, এখানে আমার কিছু বক্তব্য আছে। প্রথমেই বলি যে মে মাসের 21 তারিখ পর্যন্ত আপনাদের কর্ম জায়গা, বিশেষ করে চাকরির ক্ষেত্রটা মধ্যম প্রকৃতির। 15 তারিখ পর্যন্ত একরকম, 15 থেকে 21 এই জায়গাটা একটু ডিস্টার্ব থাকবে। 21 তারিখের পর জায়গাটা বেশ শুভ, নতুন অপরচুনিটি আসা, সুযোগ আসা, যে বা যারা পরিবর্তন করার জন্য অনেকটাই সচেতন হয়েছেন এবং চান বা চাইছেন মন থেকে যে আপনার প্রফেশনাল জায়গাটা পরিবর্তন করে নিতে, আমি কিন্তু মনে করি তাদের পরিবর্তনের জায়গা আছে। অনেকের ক্ষেত্রেই পরিবর্তনটা হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কথা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে, রাশিটি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে তুলা রাশি, সেক্ষেত্রে যারা কর্পোরেট লাইনে আছেন, এক্সট্রিম চাপ বা প্রেশার আপনার আসছে, ওয়ার্ক এনভায়রনমেন্টটাও খুব একটা সুবিধাজনক নয়, এমন কিছু প্রেশার আসছে যে প্রেশারের জন্য আপনি ভাবছেন চাকরি ছেড়ে দেবেন, কর্পোরেটে আছেন এবং নতুন একটা চাকরির অন্বেষণ করবেন। দেখুন, আপনি যদি আমাকে এই সাজেশনটা চান ছেড়ে দেব না, তাহলে কিন্তু আমি বলবো না। যদি আপনি আমাকে বলেন পরিবর্তন করার চেষ্টা করবো কিনা, আমি বলবো হ্যাঁ। তাহলে আপনি যদি বলেন দুটোর মধ্যে পার্থক্য কি, পার্থক্য আছে। আপনি চাকরি ছেড়ে দিয়া তার অর্থ হচ্ছে আপনার কাছে নো জব থাকলো, তারপরে আপনি অ্যাজ এ ফ্রেশার চাকরির চেষ্টা করছেন। চাকরি রেখে চেষ্টা করা তার মানে আপনি চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। তাহলে আমি আপনাদের এটাই সাজেশন দেব যে আপনারা চাকরি পরিবর্তন করার চেষ্টা করুন, ছেড়ে দিয়ে নয়। আচ্ছা, যারা ফ্রেশার আছেন তাদের বক্তব্য আমি রেখেছি। আর একটা কথা বলবো, যেহেতু তৃতীয় পতি বৃহস্পতি, তিনি অষ্টমে যাচ্ছেন, ইনিশিয়ালি এই প্রভাবটা যে পজিটিভ নয় সেটা আপনারা বোঝেন, তবে এক্সট্রিম নেগেটিভ হবে না যদি আপনারা মোটামুটি কিছু পদ্ধতি মেনটেন করেন, কিছু বিষয়কে অনুসরণ করেন, তাহলে আমি মনে করি এই জায়গাটা এক্সট্রিম পর্যায়ের নেগেটিভ হবে না বা হওয়ার সম্ভাবনা কম থাকবে।
রাশিটি যদি আপনার হয়ে থাকে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ব্যবসায়ী রয়েছেন এবং বিজনেস রিলেটেড ম্যাটার চলছে, এটা নয় ব্যবসা খারাপ হয়ে গেছে, বুটিক রিলেটেড কাজ করছেন চলছে, বিভিন্ন আদার্স বিষয়ের সাথে যুক্ত রয়েছেন চলছে, হ্যাঁ, ফ্যাশন ইত্যাদি রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড আছেন, অনেকে মেকআপের সাথে কানেক্টেড রয়েছেন, মেকআপ শিখছেন, শেখাচ্ছেন, মেকআপ করছেন, ব্রাইডাল ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে অ্যাটাচড আছেন, অনেকে আছেন ফিল্ম লাইনে, সেখানেও মেকআপের কাজ হয়। তো তারা এই ধরনের বিষয়ে যুক্ত, ডিরেক্টর, প্রডিউসার যারা ফিল্ম লাইনে যুক্ত রয়েছেন বা এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। যারা ব্যবসা হিসেবে বই, খাতা, স্টেশনারি ইত্যাদি বিষয়ের সাথে অ্যাটাচড, যারা ফাস্ট ফুড জাতীয় বিষয়ের সাথে অ্যাটাচড আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে। কোল্ড স্টোরেজ আছে যাদের, যারা যে কোনো ধরনের এই ধরনের ম্যাটারের সাথে কানেক্টেড, তাদের ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা বাড়বে। যে কোনো ধরনের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যারা ইট, ব্রিক বা সিমেন্ট বা যে কোনো ধরনের বালি ইত্যাদি বিষয়ের সাথে অ্যাটাচড আছেন, যে কোনো ধরনের মাটির বিষয়ের সাথে যারা যুক্ত, সেটা মাটির হাঁড়ি করা হতে পারে, মাটি দ্বারা নির্মিত যে কোনো বিষয় হতে পারে, পজিটিভ হবে। তুলা রাশির জাতক জাতিকাদের একটা সাজেশন আমি দিতে চাই, আপনারা মধ্যমা অর্থাৎ মাঝের আঙুলে অথবা হাতের বাহুতে বাজুবন্ধ করে হাতের বাহুতে একটা ছোট্ট লোহার টুকরো রাখতে পারেন। সেটা আঙুলে আংটি হিসেবে রাখতে পারেন, অথবা যারা মাছ ধরেন জালে দেখবেন এক ধরনের ছোট ছোট লোহার কাঠি হয়, সেগুলো একটা রাখতে পারেন। আচ্ছা, এবার আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের সেলফ প্রফেশন। স্বনিয়ন্ত্রিত পেশা তুলার কিন্তু নেগেটিভ নয়। আমি মনে করি যে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে স্বনিয়ন্ত্রিত পেশায়। সেলফ প্রফেশন রিলেটেড বিষয় যারা অ্যাটাচড আছেন, লয়ার আছেন অনেকে তুলা রাশি, অনেকে অ্যাঙ্কার রয়েছেন, টিভি চ্যানেলের সঞ্চালক, তো তাদের পজিটিভিটি বাড়বে। অনেকেই সঙ্গীত জগতের সাথে ডিরেক্টলি অ্যাটাচড আছেন, পজিটিভিটি বাড়বে। যে কোনো ধরনের ক্রিয়েটিভ লাইনে যারা আছেন, ধনাত্মকতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটা বেশি আছে। ডেফিনেটলি যারা কাউন্সিলিং করেন বা তদ্গোত্রীয় বিষয়ের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধির সংযোগ থাকছে। যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা, সেলফ প্রফেশনের সাথে যদি আপনি যে কোনো ভাবে কানেক্টেড হয়ে থাকেন, আমি মনে করি সংযোগ শুভ হবে বা আপনাদের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। যারা শাস্ত্র আলোচনা করেন, শাস্ত্র সংক্রান্ত বিষয়ের সাথে সংযুক্ত আছেন, অধ্যয়ন করেন, শেখান, টিউশন পড়ান, এবং তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি। অনেকে গেস্ট লেকচারার হিসেবে কাজ করছেন, হয়তো সাম্মানিক পান কিছু, অর্থনৈতিক সেইভাবে জায়গা তৈরি করতে পারেননি, তাদের কিন্তু এবার একটু একটু করে পজিটিভিটি বাড়বে। তবে একটা কথা মাথায় রাখতে হবে, কিছু কিছু সময় পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত করার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টাকে বাড়াতে হয়, ভালো করে এক্সাম দেওয়া, প্রিপারেশন নেওয়া, এবং কিছু কিছু জিনিস ছাড়তে হয়। আমি অনেক গেস্ট লেকচারারদের দেখেছি, তারা এতটা ওয়াকিবহল, এতটা দক্ষ, ভাষায় প্রকাশ করার প্রকৃত ভাষা আমার কাছে নেই, কথা সত্য। তবে এই কথাটা আমি তাদেরকে বলবো যে অনেকেই কি করেন, অতিরিক্ত টিউশনস নিয়ে ফেলেন। তো অ্যাজ এ রেজাল্ট হয় কি, আপনার যে প্রিপারেশন সেটা নেওয়া হয় না। অ্যাজ এ রেজাল্ট কোথাও যেন কি আপনার অ্যাচিভমেন্টটা কমে যায়, আপনার যে মূল লক্ষ্য থাকে সেই লক্ষ্য থেকে আপনি বিচ্ছিন্নকরণ করে ফেলেন। টিউশনস পড়াতে গিয়ে, অন্যান্য লাইব্রেরিটি নিয়ে একটা টাইমও চলে যায়, এবং একটা টাইমে গিয়ে আপনি তো আর নতুন করে প্রিপারেশন নিতে পারবেন না। তো আস্তে আস্তে আপনার পরিকল্পনাটাই পরিবর্তিত হয়ে যায় এডুকেশন, কর্মজীবন ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে। যাই হোক, আমি কি বলেছি, আপনারা যথেষ্ট বুদ্ধিমান, আপনারা মিল করতে পারবেন। আচ্ছা, অনেকে লটারির ব্যবসা করেন, আমি লটারির ব্যবসা বলেছি, লটারির কাটার কথা বলি। অনেকে লটারির ব্যবসা করেন, ছোটখাটো চায়ের দোকান আছে, তাদের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু অনেকটা বাড়বে। অনেকটাই পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা শেয়ার মার্কেটে আছেন। শেয়ার মার্কেটের জায়গাটা এই মাসে ভালো, কিছুটা শুভ ফল এক্সপেক্ট করা যেতেই পারে। আচ্ছা, আমরা এতক্ষণ আলোচনা করলাম আপনাদের কর্মজীবন নিয়ে। বৈবাহিক জীবন নিয়ে তুলা রাশির বক্তব্য খুব সাধারণ। আমি মনে করি আপনাদের বৈবাহিক জীবনের জায়গাটা এই মাসে মধ্যম প্রকৃতির থাকছে। কিছু অশান্তির জায়গা থাকলেও এক্সট্রিম পর্যায়ে অশান্তি যাবে না।
তবে হ্যাঁ, পার্টনারের হেলথ অথবা প্রফেশন নিয়ে কিছুটা চিন্তা আসার সংযোগ থাকছে রাশিটি যদি আপনার তুলা হয়ে থাকে। তুলা রাশির জাতক জাতিকাদের পরের বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে নক্ষত্র ফল। প্রথম যে নক্ষত্র আপনাদের চিত্রা। চিত্রা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে অনেকে কারিগর আছেন। যারা কারিগর আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বাড়বে। তবে অনেকে যে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা দীর্ঘমেয়াদী ধরে ভোগ করছেন এবং কোন রকম রাস্তা পাচ্ছেন না কিভাবে ফাইন্যান্সটাকে ঠিক করব বা কিভাবে ঠিক করা যায়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমি মনে করি 19 তারিখের মধ্যে কিছু পজিটিভিটির জায়গা আসবে। অনেকে রয়েছেন চিত্রা নক্ষত্রের, তারা কিছু অর্থনৈতিক ডিলেমার মধ্যে আছেন, কিনবেন না এইভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না, সিদ্ধান্তহীনতায় ভুগছেন। তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা কিন্তু অনেকাংশেই বাড়বে বলে আমি মনে করি। রাশিটি যদি আপনার হয়ে থাকে তুলা এবং নক্ষত্র যদি আপনার চিত্রা হয়ে থাকে, কর্মজীবনের পজিটিভিটি বাড়বে। চিত্রা নক্ষত্রের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা লক্ষ্য করা যায়। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জামা কাপড়ের ব্যবসা মানে ফ্যাশন ডিজাইনিং থেকে শুরু করে বুটিক ইত্যাদির ব্যবসা করেন, পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। চিত্রা নক্ষত্রের যারা নার্স রয়েছেন বা এই ধরনের কোনো প্রফেশনের সাথে অ্যাটাচড আছেন, তাদের ক্ষেত্রেও আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। রাশি যদি আপনার হয়ে থাকে তুলা, নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, সন্তানের জায়গাটা আপনাদের একটু সুবিধাজনক হতে চলেছে। অনেকেই যুক্ত রয়েছেন যারা বর্তমানে শেয়ার মার্কেট করেন এবং সাকসেসফুলি করছেন। দেখুন, শেয়ার মার্কেট করছেন, সাকসেসফুলি করুন, খুব যে অসুবিধার জায়গা রয়েছে সেটা আমি মনে করি না। এক্ষেত্রে এনহান্সমেন্ট বা এই ধরনের জায়গাগুলো আমরা লক্ষ্য করতে পারছি। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে স্বাতী, স্বাতী নক্ষত্র রাহুল নক্ষত্র, দেবগণের নক্ষত্র। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের অ্যাকচুয়ালি কিন্তু পারিবারিক জীবন ইত্যাদি বিষয়ে ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায়। যেখানে যেখানে সমস্যা রয়েছে আপনাদের মূলত পরিবার কেন্দ্রিক, হ্যাঁ, এবং সম্পত্তি কেন্দ্রিক, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। যারা এডুকেশন ডিপার্টমেন্টে আছেন শুভ ফল পাবেন আমি বলছি স্বাতী নক্ষত্রের। স্বাতী নক্ষত্রে জাতক জাতিকাদের অনেকেই হঠকারী কিছু ডিসিশন নিয়ে নিতে পারে। কর্পোরেটে আছেন, হঠাৎ করেই জব ছেড়ে দিলেন, এই বিষয়গুলো কিন্তু করা যাবে না। এটা আপনাদের অসুবিধার জায়গাটাকে এনহান্স করতে পারে বা আমি মনে করি এই ধরনের কার্যকলাপ আপনাদের অসুবিধাকেই বৃদ্ধিপ্রাপ্ত করবে। স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেই আছেন গান বাজনা সঙ্গীত ক্রিয়েটিভ বিভিন্ন লাইনসে আছেন, তাদের জায়গাটা শুভ। আচ্ছা, একটা কথা মাথায় রাখতে হবে, যারা আইটি সেক্টরে আছেন পরিবর্তন করতে চাইছেন, নক্ষত্র সাথী হলে একদম করবেন না এই মুহূর্তে পরিবর্তনের জায়গাটা কিন্তু ভালো নয়। সেক্ষেত্রে সুবিধাজনক জায়গা থেকে অসুবিধাজনক জায়গাটা বেশি তৈরি হতে পারে। এবং আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি, স্বাতী নক্ষত্রের পারিবারিক কিছু ঝামেলা আসলেও সেটাকে ম্যানেজ করা যাবে। অতিরিক্ত মাত্রায় রং ডিসিশন নেওয়ার একদমই দরকার নেই। আর যে ইন্ধন দিচ্ছে তার থেকে দূরে থাকুন। আপনাকেও বলবো এবং আপনার পার্টনারকেও বলবো, যাদের নক্ষত্র স্বাতী তাদের অনেকেই ইন্ধন দিচ্ছেন পরিবার নিয়ে, সেটা থেকে দূরে থাকতে হবে। এবং যারা আপনার পার্টনারকে ইন্ধন দিচ্ছেন তাদেরকে সাবধান করে দিন, এই জায়গাটা ভালো নয়। শত্রুতার জায়গাটা স্বাতীর বাড়ছে, তবে স্বাতীর সেলফ প্রফেশনে ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারছি। ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু আপনাদের অন্যান্য বিষয়ের ক্ষেত্রেও। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে বিশাখা, বিশাখা নক্ষত্রের পারিবারিক জীবন মোটামুটি শুভ যাবে। বিশাখার মেন প্রবলেম ফ্যামিলি মিনস পার্সোনাল লাইফের জায়গাটা, রিলেশনশিপ, আপনার বিবাহিত জীবন, এই জায়গাটা বিশাখার ভালো নয়। বিশাখা হঠাৎ করে টেনশন বা ইত্যাদি ইত্যাদি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং সেটা বর্তমানেও কিন্তু চলছে। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির যোগ রয়েছে। 15 থেকে 21 রাস্তাঘাট থেকে সাবধানে থাকার পরামর্শ দেব। বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা আধ্যাত্মিক পড়াশোনা করেন, আধ্যাত্মিক লাইনে আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে। বিশাখার অনেকেই আছেন যারা কীর্তন বা বিভিন্ন ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে যুক্ত, শুভ ফল পাবেন। আর যারা চাকরি করেন, চাকরি পরিবর্তন আপাতত একটু হোল্ড করুন, আমি বলবো এখন করার দরকার নেই। যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের একটু পাওয়ারফুল জবের সাথে, যেমন ধরুন আপনি ডিএম হতে পারেন, ডিএফও হতে পারেন, বা যে কোনো ধরনের এই ধরনের বিসিএস অফিসার বা সমগোত্রীয় ক্যাডার হিসেবে কাজ করছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, তাদের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সংযোগ প্রবল।
তবে যারা পলিটিক্সে রয়েছেন এই জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে। পলিটিক্সের ক্ষেত্রে নিজের সুযোগ সুবিধা সেইভাবে তৈরি করার অভাব বোধ দেখতে পাচ্ছি। এবং একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, নক্ষত্র বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের অনেকের কিন্তু কর্মজীবনে প্রবলেম এসেছে সাডেন। চিন্তা করার দরকার নেই, প্রবলেম কিন্তু সমাধান হয়ে যাবে এবং নতুন জব প্রাপ্তির সংযোগও লক্ষ্য করতে পারছি নক্ষত্র যদি আপনার বিশাখা হয়ে থাকে। দেখুন, আজকের অনুষ্ঠানটি মূলত ছিল তুলা রাশির জাতক জাতিকাদের এবং অবশ্যই নাক্ষত্রিক ফল হিসেবে। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে, অনেক বেশি ভালো থাকুন আপনারা। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।